মুস্তাফিজ, আপনি কি মনে করেন যে একবারে মানে আমি যে কথাটা বললাম যে উদ্বেগের জায়গাটা আসলে 3 মাস আপনাকে এই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দলীয় এখনো বিএনপির মধ্যে নিজের মানে বিদ্রোহী প্রার্থীদেরকে কন্ট্রোল করতে হবে, তাদের মধ্যে যে ঝামেলা সেগুলোকে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে হবে, এটা কি এত সহজ বলে মনে হয় আপনার কাছে? এটাকে নির্বাচন করার জন্য নাকি নির্বাচনকে বিশৃঙ্খলা মানে তৈরি করে নির্বাচনকে পিছানোর জন্য? না, আমি আসলে এখন একটু কনফিউজ যে আসলে রাজনৈতিক দলগুলো কি অ্যাকচুয়ালি নির্বাচন করতে চায় নাকি আসলে তাদের অন্য কোনো এজেন্ডা আছে, মানে এটা আমি আসলে এখনো কনফিউজড। কারণ আপনি অলরেডি এই এক্সাম্পলটা দিলেন, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যখন থেকে ভোটের দেখেছি, মানে এক দলের ভোট দেখেছি, তো সেখানেও আমরা দেখেছি যে মানে লাস্ট 2018-তে যেখানে সব দলগুলো যে কথাই বলেন সেখানে 35 থেকে 30 দিনের আগে কিন্তু কেউ তাদের প্রার্থী ঘোষণা করে নাই, না তফসিল ঘোষণার পরে করতে। এবং আপনি দেখেন যে এই জুলাই সনদটা তো খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই ইস্যুটা নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে এবং এখানে কিন্তু এককেন্দ্রিকভাবে আপনি যখন দেখলেন যে বিএনপির না ভোটের একটা ক্যাম্পেইন চললো, সেখানে কিন্তু পাবলিক যে পারসেপশন তারা কিন্তু দেখছে যে এখানে কিন্তু জনগণের কোনো রায় নাই, সেটা অনলাইন জরিপ বলেন, আপনার মাঠে ঘাটে বলেন। তো সেই জায়গা থেকে হঠাৎ করেই বিএনপি কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ হিসেবে আমি মনে করি যে তাদের এই ইস্যুটাকে মানে জুলাই সনদের বাস্তবায়ন বা আইনি ভিত্তির ইস্যুটাকে এবং তাদের যে একরকম বিপক্ষে অবস্থান, তাদের নোট অফ ডিসেন্ট এই ইস্যুগুলো নিয়ে যে একটা বিপক্ষে অবস্থান, সেটাকে পাশ কাটানোর জন্য আমার মনে হয় যে রাতারাতি এই 237 জনের নাম তারা ঘোষণা করে দিল, এবং এটার ফলে একটা পিয়ার প্রেশার ক্রিয়েট করলো যে অন্যান্য রাজনৈতিক দলগুলা, তারপরে জামাত তো অলরেডি আরো আগে থেকে তারা মানে নাম বা অ্যানাউন্স করে কাজ করছে। তো সেই জায়গা থেকে বিএনপির জায়গাটা তো ছিল সব থেকে বেশি মানে মানুষের মধ্যে একটা হাইপ তোলানোর একটা চেষ্টা তারা করেছে সেভাবেই, এবং পাশাপাশি দেখা গেছে সেই দিন রাতেই আমরা কিন্তু অফিসিয়ালি এনসিপি থেকে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু যায়নি, কিন্তু আমরা দেখলাম যে আমাদের 10 জন 12 জন 15 জন এরকম করে বিভিন্ন মিডিয়া হাউসগুলো থেকে আমাদের নামগুলো যাচ্ছে, যেটা হচ্ছে যে সম্ভব আমরা যে যার এলাকায় কাজ করছে সেই অনুযায়ী গিয়েছে। কিন্তু এইটার ফলে আপনি দেখেন আজকে মানে লাস্ট 2-3 দিনের টক শোতে কিন্তু আলাপটা এইটাই যে অমুক দলের প্রার্থীকে তমুক দলের প্রার্থীকে এখানে কোন আসন, আলাপ মানে জুলাই সনদ কেন্দ্রিক যে আলাপটা সেটা কিন্তু অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে হচ্ছে। তবে আমরা যেটা মনে করি যে আমরা আসলে মানে জুলাই সনদের জায়গাটি স্টিক আছি এবং আমরা এটা নিয়ে ফাইট করব, আর পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও আমাদের চলমান থাকতে হবে, কারণ মানে আমরা চাই না যে আসলে নির্বাচন কেউ ভেস্তে দিক। এটা বিএনপি যদি ভেস্তে দিতে চায় বা জামাত যদি ভেস্তে দিতে চায়, অন্য কোনো রাজনৈতিক দলের যদি কোনো এরকম উদ্দেশ্য থাকে, সেটা বাংলাদেশে আমরা হতে দিব না। আমরা জুলাই সনদটাকেও প্রপার টাইমে বাস্তবায়ন করতে চাই, আইনি ভিত্তিটা দেখতে চাই, এবং আমরা চাই যে মানে নির্বাচনটা সঠিক সময়ে হোক। এর মাঝখানে মানে অন্য কোনো এজেন্ডা নিয়ে কোনো রাজনৈতিক দল যদি কোনো দুরভিসন্ধি করে, সেটা আসলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। মুস্তাফিজ একটা বক্তব্য হয়ে গেল না আমার কাছে, যে বক্তব্য হলো যে বাংলাদেশের নির্বাচনের এখন পর্যন্ত যা আছে তফসিল ঘোষণা এখনো সময় আছে, কিন্তু তফসিল ঘোষণা আগে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো, সেটা একটা ব্যাপার, কারণ এখানে ত্রিমুখী একটা ব্যাপার থাকে, নিজ দলের ভিতরে প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, মনোনয়ন বঞ্চিত অ্যাজ ওয়েল এজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন। তো সেখানে তো আপনি দেখছেন যে এর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ঝামেলা তৈরি হয়ে গেছে। তো সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোতে কোনো কথা বলা হচ্ছে না, আর গণভোটের বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, দেখেন না আমি বলি প্রশ্নটা তো বুঝতে পারবেন, ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আপনারা 9 মাস আলোচনা করলেন, আলোচনা করবার পরে সেখানে তো কারো না কারো কেউ রেফারি ছিল, প্রিজাইড করেছে, তো এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিজাইড করবে কে? আচ্ছা হ্যাঁ, সেটাই তো আসলে কি সম্ভাবনা, মানে সম্ভাবনাটা নেই। এটা তো আসলে ঐক্যমত্য কমিশন এরকম 9 মাস চা নাস্তা খেয়ে সবাইকে নিয়ে, এখন তো আসলে তাদের ডিসিশন মেকিং এর টাইম, এটা তো আসলে এখন বল হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়ার কথা না। তো আমি যেটা মোটা দাগে বুঝি, আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই যে এটা এরকম হইতেই পারে যে আপনি যেটা বললেন যে এই লাস্ট 2-3 ডেজের মধ্যেই মানে অলরেডি তো বিএনপির অন্তর্কন্দলে 1-1.5 উপরে মানুষ মারা গেছে, এবং এই ঘোষণাটার পরে আমরা গতকালকেও তো দেখলাম যে চট্টগ্রাম 8 আসনে সম্ভবত যে প্রার্থী ছিলেন ওনাকে গুলি করা হয়েছে, এবং তার সাথে 3 জন আরো এরকম আহত হয়েছে, এবং একজন সম্ভবত নিহত হয়েছে, একজন মারা গেছে। এবং আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা দেখছি যে রাস্তাঘাট ব্লক করে হচ্ছে যে আন্দোলন করছে, সেখানে সহিংসতা হচ্ছে, মারামারি করা হচ্ছে। তো এই ইস্যুগুলা তো আসলে মানে দেশকে তো ওই রকম ক্রাইসিস মোমেন্টের দিকে আবার নিয়ে যাচ্ছে, যেখানে আসলে এই প্রশাসন বা এই যে প্রধান উপদেষ্টার যে সেটআপ আছে তারা এটা কি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে কি
আবার 1/11-এর মতো কোনো একটা ঘটনার প্রয়াস কি তাদের মাথায় আছে কিনা, অথবা তাদের সাথে কি কোনো আলাদা নেগোসিয়েশন হয়েছে কিনা, সেখানে কিন্তু একটা বড় মানে এই আলাদা নেগোসিয়েশন হয়েছে কিনা। হ্যাঁ, মানে আপনি মানে এখন আপনি যদি এই গভর্নমেন্টের আন্ডারে কিছু করেন এবং যদি ফেয়ার মানে ইলেকশনটা করতে পারেন আপনারা মানে গভর্নমেন্টের সাইড থেকে, তাহলে হয়তো বা একরকম ফলাফল আসতে পারে। আবার যদি এরকম 1/11-এর মতো কোনো একটা সরকার আনা হয়, তখন দেখা যাবে যে অল আউট একটা দলের দিকে সবকিছু চলে যাবে। তো এই রাজনীতির পিছনেও যে আরো কিছু রাজনীতি হয়, এইটা মানে আমার কাছে মনে হচ্ছে যে এই 3 মাস আগে নামগুলো অ্যানাউন্স করার ক্ষেত্রে এটা হতে পারে।